کرام ইসলাম দরদি রসুল প্রেমিক সুন্নি মুসলমান পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, পুনরায় আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার নিমিত্তে, যে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকেই এই মিলাদুন নবীতে আসার তৌফিক, শক্তি, ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া ওয়ার্থে একবার করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কতবার আপনার নবী, আমার নবী, তথাপি সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদের নবী, মা আমিনার লাল মরুর দুলাল আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ সালাম বর্ষিত গর্বিত হোক। সকলে ভক্তি ভরে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনারা বাদে এশার পর থেকে ধৈর্য সহকারে বসে বক্তব্য শ্রবণ করছেন এবং করবেন। আমার পূর্ববর্তী বক্তা হযরত আল্লামা মাওলানা কবিরুল ইসলাম রিজভী সাহেব, যিনি আপনাদের পেশ ইমাম, ওনার মুখ থেকে শুনলেন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কয়েক কথা বলে বক্তব্য সমাপ্তি ঘটাবো। কারণ শীতের রাত, আপনাদের পরিশ্রম শরীর, ক্লান্ত শরীর এবং শ্রোতার, আজকে যে শ্রোতা বুঝতে পারছেন, হয়তো বললে বলবেন যে মৌলভী সাহেবেরা মাইকে উঠে খালি এখানকার কথা ওখানকার কথা নয়। গতকালকে আমার 2 জায়গাতে মিলাই ছিল। ফার্স্ট টাইম আমি যেখানে থাকি পশ্চিম পাড়াতে ছিল সন্তোষপুর, যেটাকে রাহি পাড়া বলতে হচ্ছে। ওদেরকে আমি বললাম যে আমি থাকতে পাবো না, কারণ 15 দিন 1 মাস আগে আমার দাওয়াত নেওয়া আছে, সেখানে আমাকে যেতে হবে। মাগরিবের নামাজ পড়ে আমি চলে যাব। যাই হোক, ওর বাড়ির ওয়াল, বাড়ির মহিলা থেকে শুরু করে তার স্বামী, তার ছেলে, বুঝতেছেন, সবাই বিরক্ত করলো। আমার মনে হয় যে কতদিন মানে আগে যে বুঝতেছেন মাগরিবের পরে বক্তব্য দিয়েছি আল্লাহ জানে। তা আমি ওদেরকে বললাম, যদি তোমাদের অত খাহিস, তাহলে আমি মাগরিবের নামাজ পড়ে আমি আর আমার ওখানকার একটা হাজি সাহেব, আলমগীর পাশা দুলাল যাকে বলে, দুলাল হাজি সাহেব, দুজন মিলে গেলাম। গিয়ে যাই হোক, আধা ঘন্টা হোক, 40 মিনিট হোক, বক্তব্য দিয়ে আবার রওনা হলাম আপনার এই পশ্চিমে বিপ্রকালী, আপনাদের খোঁজার পাড়ার এই আপনাদের বাড়ির নিকটে। যখন মোটরসাইকেল নিয়ে আসছি, বুঝতেছেন, পৌঁছলাম, তখন এশার আজান দিচ্ছে আপনাদের মসজিদ। যাই হোক, ওখানে গিয়ে দেখলাম তো জামাত তো পেলাম না, বুঝতেছেন। সব ফরজ নামাজ আদায় করার পরে সুন্নত করছে, গিয়ে নামাজটা আদা করলাম। তো বিপ্রকালে খালি কালকে কি প্রথম গেছি তাই নয়, ডেলি মাঝে মধ্যেই যাই। ওখানকে সুবহানাল্লাহ, ওখানকার লোকের জজবা, বুঝতে পারছেন, এবং ওখানকার মেহফিল এবং শ্রোতা মিলাদ শুনে, বুঝতে পারছেন, এত ওদের পরিবেশটা আমাকে ভালো লাগে, বুঝতে পারছেন। যাই হোক বাকিরা আমার, তো অনেক জায়গাতে হয়, কিন্তু খোঁজার পাড়াতে হয় না, হওয়া নয়, বুঝতে পারছেন। তো যাই হোক বাকিরা আমার, চিন্তার কিছু নেই। কেতাবের মধ্যে লেখা আছে, যেই বাড়িতে মিলাদ হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গাতে খোঁজার পাড়ার লোক আসুক চাহে না আসুক, আল্লাহ বলেন যে ওই জায়গাতে আমার আসমানি অগণিত ফেরেশতা মজুদ হয়। খালি আসমানি ফেরেশতা মজুদ হয়, হাজির হয়, আসে তাই না। কিতাব বলে ওই মিলাদের বাড়ি যে সমস্ত জায়গাগুলো ফাঁকা থাকে, আল্লাহ বলেন যে ওই সমস্ত ফাঁকা জায়গা আমার ফেরেশতা দিয়ে পরিপূর্ণ করে দিই। এবার আপনারা প্রশ্ন করবেন যে মৌলভী সাহেব, ফেরেশতা তো ফেরেশতারাই তো আছে, তো আমরা কি করতে যাব নাকি?
তো মিলাদ শুনতে এসে আপনার আমার লাভটা কি? আর বর্তমান সময়ে বুঝতে আছেন, মনে কিছু নেবেন না, আর নিলেও কোনো যায় আসে না, বুঝতে আছেন। এখন মিলাদ জলসা শোনার পরে বক্তাদের পকেট বোঝ হয় আর শ্রোতাদের পেট বোঝ হয়, নাকি বুঝছেন? জি। হ্যাঁ, কিন্তু কাজের কাজ কিছু হয় না। কিন্তু বাবজিরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মিলাদ শুনতে এসে আপনার আমাদের মেন ফায়দাটা কি? আসল মিলাদ যখন শেষ হয়ে যাওয়ার পর আপনি আমি তোহফা বা শিরনি নিয়ে যখন চলে যাই, আল্লাহর ফেরেশতাগণেরা, আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা, ইনারাও আবার আসমানে আল্লাহর দরবারে চলতে থাকে, আল্লাহর দরবারে হাজির হয়। ফেরেশতাগণেরা কোথায় এসেছিলেন, কার বাড়ি এসেছিলেন, কোন গ্রামে এসেছিলেন, আল্লাহ অবগত আছেন না নাই? তথাপি আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা কোথায় গিয়েছিলে? দেখেন, মিলাদ শুনতে এসে আপনার আমার লাভটা কি? লাভের কথা বলছি। আল্লাহ জানছেন, তবুও ফেরেশতাদের, এই ফেরেশতাগণকে জিজ্ঞাসা করছেন, কে? ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? রব্বুল আলামিনকে বলবেন, আয় রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে গিয়েছিলাম, জমিনে গিয়েছিলাম, পৃথিবীতে গিয়েছিলাম। পৃথিবীতে গিয়ে আমরা খোঁজার পাড়া বলে অমুক গ্রামে অমুকের বাড়িতে গিয়েছিলাম। আল্লাহ, সেই জায়গাতে তোমার এবং তোমার নবীর কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছিল, ওই জায়গাতে আমরা মিলাদ শুনতে গিয়েছিলাম। ও বাবজি ভাইরা আমার, আল্লাহ জিজ্ঞাসা করছেন, ও আমার ফেরেশতারা, তোমরা মিলাদ শুনতে গিয়েছিলে, কিন্তু মিলাদ শুনতে গিয়ে তোমরা দেখলে কি ওখানে? আল্লাহকে বলছেন, আল্লাহ, মিলাদ শুনতে গিয়ে আমরা দেখলাম এটাই, যে ওই মিলাদের জায়গাতে, মিলাদের বাড়িতে, মিলাদ মাহফিলে অমুকের বেটা অমুক বসে বসে মিলাদ শুনছে। বলেন আল্লাহ বলেন, যে যেই বান্দারা বান্দিরা আমার মিলাদের বাড়িতে আমার এবং আমার নবীর আলোচনা শুনছে, আমি আল্লাহ তাদের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বাবজিরা আমার, খোঁজার পাড়ার লোকের মনে হচ্ছে, মিলাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে এর বোধহয় গুনাহ খাতা নাই, বুঝেছেন? নেককার লোক, আল্লাহ চাহে বুঝেছেন সকলকে পরেজগার করুক, আল্লাহ হেদায়েত করুক। কারণ বাবজিরা আমার, সুবহানাল্লাহ, আজ পৃথিবীর উপরে শ্বাসটা আছে, দমটা আছে, নিঃশ্বাসটা আছে, জিন্দা আছে, কিচ্ছু মনে হয় না। যেদিন দমটা বন্ধ হয়ে যাবে, আপনাকে আমাকে কবরে শুয়ে দেবে, সেদিন আপনি আমি বুঝতে পারবো যে পৃথিবীতে থেকে আমরা কতটা লাভ করেছিলাম, কি কাজ আমাদেরকে করতে হতো আর কি হতো না, সেই দিন আপনি আমি সুবহানাল্লাহ বুঝতে পারবো। যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহর পবিত্র কালাম কোরআন, এই কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার নবীর ইত্তেবা করা, আমার নবীর অনুসরণ করা, আমার নবীর পায়রবি করা, নবীর যে ইত্তেআত করলো, নবীর যে পায়রবি করলো, নবীকে যে খুশি করলো, নবীকে যে রাজি করলো, আমার আল্লাহ বলেন ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহকে রাজি করলো। এক কথায়, নবী রাজি বা নবীকে যদি রাজি করে দিই, তো আল্লাহ আপনার আমার উপরে রাজি হয়ে যাবে। আর যেই মানুষের উপরে আল্লাহ আল্লাহ রসুল রাজি হবে, ওর কপালে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যাই হোক, তো নবীকে কিভাবে রাজি করবেন? আপনি আমি সাধারণ মানুষ, কোনো কেতাবও পড়তে জানি না, মুখস্থ বিদ্যা, কিছু সূরা জানি, দোয়া দরুদ জানি, নামাজ আদা করি, নাকি? কিন্তু এইরকম ভাবে কিছু অল্প জানি, জানার পর নামাজ আদায় করি, খুব টেম্পার দেখালে হবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেটাই জানি আরো জানবো, বা সুবহানাল্লাহ শিক্ষাতে আছি বা শিখবো, সুবহানাল্লাহ আল্লাহ ইবাদত করি, নামাজ পড়ি, আর রব্বুল আলামিন আমার ভুলকে আমার সুবহানাল্লাহ ভুলকে তুমি মাফ করে দিও, আমার গুনাহ খাতাকে মাফ করে দিও, আল্লাহ আমার ইবাদত এই নামাজকে তুমি কবুল করিও। যাই হোক, আপনাকে আমাকে
নবীর ইত্তেবা কিভাবে করবেন, তাহলে সাহাবায়ে রাসূলদের সুবহানাল্লাহ কর্মকে ফলো করতে হবে, উনাদেরকে ফলো করতে হবে। বিশ্ব নবী কিভাবে রাজি হবেন, আল্লাহর নবী কিভাবে রাজি হবেন। ও ব্রাদারান ইসলাম, সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে লেখা আছে আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করবেন, ওই সময় আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সুবহানাল্লাহ সওয়ারির উপরে সওয়ার হয়ে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। কিন্তু ব্রাদার, সারা মক্কা সুবহানাল্লাহ জানলেন, শুনলেন এটাই যে নবী আমার মক্কা থেকে মদিনা চলে যাবেন। বাবজিরা আমার, আল্লাহর নবী আকা মুস্তাফার একজন সাহাবী, নাম আপনারা মুখস্থ করে নেন, যিনার নাম হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আন। উনি ওনার কর্ণে যেন শুনতে পেলেন বিশ্ব নবী আকা মুস্তাফা মক্কা থেকে মদিনা হিজরতে যাবে। আমরা অনেকেই বলতে থাকি শেষ নবী দুনিয়াতে এসে নবীর কোনো কাজ ছিল না। ওহুদের যুদ্ধ করা, খন্দকের যুদ্ধ করা, বদরের যুদ্ধ করা। আপনি আমি এইটাই যেন মনোভাবনা নি, আপনার আমার বক্তব্য যেন এটাই হয় নবীর কোনো কাজ ছিল না, খালি যুদ্ধ করত। কিন্তু আমার নবী বলেন, ও আমার উম্মত উম্মতি, ও আমার জগৎবাসী উম্মতিরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে পারমিশন না দিত, হুকুম না দিত, আমি কোনো যুদ্ধ করতাম না। আল্লাহর বিনা পারমিশনে আমি কোন যুদ্ধ করিনি। আল্লাহ অর্ডার দিয়েছেন, পারমিশন দিয়েছেন, তারপর আমি যুদ্ধে গিয়েছি। ও বাপজি ভাইরা, এ বাপজিরা আমার, বিশ্ব নবী আকা মুস্তাফা আমার মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কিন্তু সওয়ারির উপরে সওয়ার হয়ে আছেন। আর সুবহানাল্লাহ, নবীর সাহাবী যিনার নাম হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শুনতে পেলেন ওনার কানে আমার নবী মক্কা থেকে মদিনা চলে যাবেন, মক্কা থেকে মদিনা হিজরত করবেন। হযরতে আমির বিন ফুহারা বলেন, নবী যদি আমার মক্কা থেকে মদিনা চলে যায়, আর নবীর খিদমত করতে পাবো না, নবীর সেবা করতে পাবো না, নবীর পায়রবি করতে পাবো না। হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন শুনলেন নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন, ওই সময়তে হযরতে আমির বিন ফুহারা ছুটতে ছুটতে দৌড়তে এসে আমার নবীর কাছে যেন উপস্থিত হলেন। নবীর কাছে উপস্থিত হয়ে যাওয়ার পর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজের কানে শুনলাম গো নবী, আমি নিজের কানে শুনলাম গো নবী, আপনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাচ্ছেন। নবী গো, আপনি মক্কায় ছিলেন গো নবী, আপনার পায়রবি করেছি, আপনার খিদমত করেছি। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি মক্কা থেকে মদিনা চলে যাবে না, আর আমি যেন আপনার খিদমত করতে পাবো না। বিশ্ব নবী আকা মুস্তাফার সাহাবী जिनार नाम हजरत आमिर बिन फुहारा हजरत आमिर बिन फुहारा রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জোরহাত করে বলেন, নবী গো, আপনি মক্কা থেকে মদিনা যাবেন গো নবী, আর আপনার খিদমত করতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার মনে আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আমার নবী বলেন, আমির বিন ফুহারা, তুমি বলো কি তুমি মনে আশা নিয়ে এসেছো, কি তুমি আমার কাছে চাইছো? আল্লাহর নবীর সাহাবী হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি আপনার শেষবারের মতো কিছু খিদমত করতে চাই, শেষবারের মতো খিদমত করতে চাই। আরে আপনি আমি হুজুরের খিদমত তো দূরের কথা, মসজিদের খিদমত করি না, করি কি? কোনদিন কোন মুসল্লি সুবহানাল্লাহ খুব কমের ভাগ আছে, সবে হয়তো একটা, হাজারে একটা, যে মসজিদের খিদমত করে, মসজিদ ঝাড়ু লাগায় না, আজান শুনবে
আজান শোনার পরও চায়ের দোকানে বসে আছে, অন্য নামাজি বলছে চরে আজান হয়ে গেছে, ওই বলছে দাঁড়া সালাদটা দই নাকি, জি এই তো আপনি আমি নামাজি নাকি, তো কখন মসজিদ ছেটাবো? আপনি আমি মনে করি যে মসজিদ আমার মতন লোক ছেটাবে, খুব প্রেস্টিজের ব্যাপার। হ্যাঁ না, সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম, বিশ্ব নবীর দাদা যান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর দেখভাল করতেন। সুবহানাল্লাহ। সূরা লাহাবের দিকে যদি যান আপনি, তো আব্রাহা বাদশা কাবা ধ্বংস করার জন্য গিয়েছিল কিনা? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনকে মক্কার লোকেরা বলছে, ও নবীর দাদা জান আব্দুল মুত্তালিব, আব্রাহা বাদশা লস্কর নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য আসছে, তোমার কাবা তুমি রুখতে পারবে, বাঁচাতে পারবে? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন যে খোদার ঘর খোদাই হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করবে। এবার কি আমার সুবহানাল্লাহ কিতাবে পাওয়া যায়, আব্রাহা বাদশা লস্কর নিয়ে কাবার সন্নিকট যেমন হলো, নিকটবর্তী হলো, কাছাকাছি হলো, ওই সময়তে নবীর দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবার চৌকাঠকে দরজাকে ধরে নিলেন, আর দরজাকে ধরে নিয়ে আল্লাহর দরবারে সুবহানাল্লাহ অনেক কান্না করতে লাগলেন। ওগো রব্বুল আলামিন, আব্রাহা বাদশা তোমার ঘর কাবাকে ধ্বংস করার জন্য আসে, ওগো আল্লাহ তুমি তোমার ঘরের রক্ষা তুমি করবে। সুবহানাল্লাহ। কিতাবে আছে যে আব্রাহা বাদশা যেমন নিকটবর্তী হলো, আমার আল্লাহ তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন নাকি, জি হ্যাঁ সুবহানাল্লাহ। সূরা ফিল নাকি এটা, তাই তো? সূরা বুঝাছেন আমরা পড়ি কিন্তু নাম খুব কম জানি। যদি জিজ্ঞাসা করে সূরা ফাতিহাটা তো বলেন তো বা বলো তো, বলে সূরা ফাতিহা তো জানি না, কেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তো ওইটা জানি না। যাই হোক বাকিরা সাধারণ মানুষ হতেই পারে, বুঝাচ্ছেন, কিন্তু আপনাকে আমাকে শিখতে হবে, কারণ নবী আমার বলেছেন যে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য যদি আপনাকে আমাকে চীন দেশে যেতে হয় তবুও যেতে হবে, কিন্তু শিখতে হবে। কিন্তু কখনো কোনোদিন দেখলাম না বা যে কোনো মুসল্লি গিয়ে বললে, বুঝতে পারছেন যে আচ্ছা মৌলভী সাহেব আমার দেখেন তো জোহরের 4 রাকাত নামাজ পড়ছি ঠিক হয়েছে কি না, হ্যাঁ কি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়বো, তো আমার নিয়তটা শুনেন, দেখেন একটু টেরাটুকি হয়েছে বা উল্টা পাল্টি হয়েছে বা ভুলভাল হয়েছে কি শুনেন, এরকম। কারণ টাইমই তো নাই। উজুখানায় বসলাম, বুঝতেছেন, এরকম করে হাত ধুয়ে আগে তাওজু তাসমিনা মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় নাকি, কিন্তু আপনি আমি করছে গিয়ে সুবহানাল্লাহ পাশাপাশি বসে আছি, সব উজু করছে, বুঝতেছেন, আরে ওখানে পারুন দিয়েছে, ওখানে পাই গেছে, ওখানে আর বতর হয়েছে নাকি, বলছেন জি ও বাপজি ভাইরা আমার, এই তো আপনি আমি নামাজি, তাহলে আপনার আমার কি উন্নতি হবে? আপনার আমার অবনতি হবে, উন্নতি কখনো হবে না। যেখানে আপনার ওযু করার পূর্বে আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে বলেছে, সেই জায়গাতে আপনি আমি দুনিয়াদারি করি। কিন্তু বাপজিরা আমার, আল্লাহর নবী আকা মুস্তাফা আমার বললেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিশিনা, বলছে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য যদি আপনাকে আমাকে চীন দেশে যেতে হয় তবুও যেতে হবে। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বলেন, ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। কতটা শিখবেন? আমার মতন মৌলবি করতে হবে না ছেলেপিলাকে, কারণ মাইনা কম, ইনকাম কম, বুঝতে পারছেন, হ্যাঁ। কিন্তু নবী আমার বললেন, তোমার সন্তানে দেখে বা তোমরা অতটুকু ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হও, যাতে করে তোমরা বুঝতে পারো এটাই কোনটা হারাম কোনটা হালাল। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি নাকি, জানি সব, কিন্তু আপনি আমি মানি না।
জানি সব, কিন্তু মানি না। কিন্তু বাপজি আমার সুবহানাল্লাহ, যাই হোক, আসুন বিশ্ব নবী আকা মুস্তাফার সুবহানাল্লাহ সাহাবী হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনমার নবীর নিকটে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন গো নবী, কিন্তু আমি শেষবারের মতো আপনার খিদমত করতে চাই। আল্লাহর নবী হযরতে আমির বিন ফুহারাকে বললেন, ও আমির বিন ফুহারা, আমি এখন মদিনা যাওয়ার জন্য রওনা হয়ে গেছি, সওয়ারির উপরে সওয়ার হয়ে আছি, আমার সঙ্গে আবু বকর আছে। ও আমির বিন ফুহারা, তুমি বলো বলো, আমার শেষবারের মতো তুমি কি খিদমত করতে চাও? বিশ্ব নবীর সাহাবী হযরত আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সওয়ারির উপরে সওয়ার হয়ে আছেন গো নবী, কিন্তু নবী গো, আমি আপনার শেষবারের মতো খিদমত করতে চাই। নবী বলেন, আমির বিন ফুহারা, বলো তুমি আমার কি খিদমত করবে? বিশ্ব নবীর সাহাবী আমির বিন ফুহারা বললেন, নবী গো, আপনি এখন মদিনা যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন, সওয়ারির উপরে সওয়ার হয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার ওই সওয়ারির লাগামটা ধরে আপনাকে একটু মদিনার দিকে এগিয়ে দিয়ে আসি। কিতাব বলে যে পৃথিবীতে যে সুন্দর আছে, সুন্দর, আপনি আমি যে সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, বা সাধারণত ইস কি সুন্দর বলি, বলি না, বলি না? তো কিতাব বলে এই সৌন্দর্য, অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। বলে বলেন, সৌন্দর্য, পৃথিবীতে যত সৌন্দর্য আছে, এই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছিলেন। তো ইউসুফ নবীকে অর্ধেক সৌন্দর্য দেওয়ার পরেও, বুঝাছেন, সব গোটাই না, অর্ধেক, ফুল নয়, 50, বুঝাছেন, অর্ধেক সৌন্দর্য দেওয়ার সত্ত্বেও কিতাব বলে ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা, রমণীরা আপেল বা লেবু কাটা বাদ দিয়ে তাদের হাত কেটে দিয়েছিল। ধরে বলে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর, কিন্তু সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছে। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ কি সৌন্দর্য দিয়েছিলেন? কিতাব বলে যে ইউসুফ নবীকে সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দেওয়ার পর মিশরের রমণীরা, মহিলারা, নারীরা, মেয়েরা লেবু কাটা বাদ দিয়ে তাদের আঙুল কেটে দিয়েছিল, হাত কেটে দিয়েছিল। আর আমার নবীকে আমার আল্লাহ এমনই সৌন্দর্য দিয়েছিলেন যে আমার নবীর চেহারা দেখে, আমার নবীর পবিত্র চেহারা দেখে, মানে সাহাবায়ে রাসূলেরা নিজের গলা কেটে দিয়েছিল। এই আমার নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ বলেন কোরআনে, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী, আমি তোমার শান শওকতকে সব থেকে উঁচু করে দিলাম। কিন্তু এই নবীর শান মানকে নিচু করার লাগে, বুঝাছেন, মেলায় বুঝতে পারছেন, বক্তা তো বলি না, দেখে তক্তা বলি আমি, বুঝাছেন, আর সুন্দর মৌলবী, বুঝতে পারছেন। হ্যাঁ, এই নবীর সম্মান আল্লাহ যদি আপনাকে ইজ্জত দেয়, তো আমার মতো মৌলবী আপনাকে বেইজ্জতি করতে পারবে? নামাতে পারবে? কোরআন পাকে লেখা আছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হ্যাঁ, বলে আমার আল্লাহ যাকে ইজ্জত দান করেছে, আমার মতো মৌলবী তো দূরের কথা, সারা পৃথিবী লেগে গেলে তাকে বেইজ্জতি করতে পারবে না। জোরে বলেন। আর যাকে বেইজ্জতি করে দিয়েছে, গোটা দুনিয়া লেগে গেলেও তাকে ইজ্জতের স্থানে আনতে, তো আমার আল্লাহ তো আমার নবীকে ইজ্জত দিয়েছে, তো সুবহানাল্লাহ, মৌলবীরা নবীর ইজ্জত কমাতে পারবে? সম্মান কমাতে পারবে? পারবে না। কিন্তু দেখেন, আদম নবীর যদি কথা বলেন, কোনো আপনার ইখতিলাফ নাই, বুঝাছেন, অভিযোগ নাই। মুসা নবীর কথা বলবেন, কোনো অভিযোগ নাই। ঈসা নবীর কথা বলবেন, কোনো অভিযোগ নাই। যখন শেষ নবী নূরের নবীর কথা বলবেন, তখন বলছেন না, নূরের নবী নাই, হয়েছে মাটির নবী। নাউজুবিল্লাহ বলেন। যে বলছে যে নবী মাটির তৈরি, বুঝাছেন, আর আমি আপনি বলছি নবী নূরের তৈরি, নাকি? হ্যাঁ, তো বাপজিরা আমার, যে বলছে মাটির তৈরি, তার কাছে উত্তর আছে।
ওকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি বলছো নবীকে মাটির তৈরি, আচ্ছা বলো আমার আল্লাহ আগে মাটি তৈরি করেছিল না নবীকে তৈরি করেছিল? আল্লাহকে মাটি তৈরি করেছিল, নবীকে আগে নবীকে তৈরি করেছিল। তাহলে আল্লাহ যদি আগে নবীকে তৈরি করে তাহলে নবী থেকে মাটি হলো না মাটি থেকে নবী হলো? হ্যাঁ, নবী থেকে মাটি হলো। তা ওই বুদ্ধিটাই দাঁতকালাদের নাই। হ্যাঁ এ বাপজিরা আমার, সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, নবী আমি তোমার শান শওকতকে সব থেকে উঁচু করে দিয়েছি। খালি আপনার আমার নবী, যেই নবীর আপনি আমি উম্মত, আপনার আমার নবীর সম্মান উঁচু, আর ওই সম্মানওয়ালা নবীর আপনি আমি উম্মত, নবীর কারণে আপনার আমারও সম্মান সব থেকে উঁচু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আল্লাহ বলছেন, বিচারের দিন আমার আল্লাহ বলছেন, শোনো সমস্ত নবীদের উপরে জান্নাত নিষেধ থাকলো। আল্লাহকে আপিল করছে, আল্লাহ আদম নবীকে জান্নাতে যাবে না, আমার আল্লাহ বলছে হ্যাঁ যাবে। মুসা নবীকে যাবে না, আল্লাহ বলছে হ্যাঁ যাবে। ঈসা নবীকে যাবে না, আল্লাহ বলছে হ্যাঁ যাবে। আল্লাহ সব নবী জান্নাতে যাবে, তথাপি কেন আপনি নিষেধ করলেন? সমস্ত নবীদের উপরে জান্নাত কেন নিষেধ করলেন? আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার শেষ নবী জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না। আবার আমার আল্লাহ বলে, শোনো সমস্ত নবীর উম্মতির প্রতি আমি জান্নাত নিষেধ করে দিলাম। আল্লাহকে বলা হলো, আয় রব্বুল আলামিন, আদম নবীর উম্মতিকে জান্নাতে যাবে না, আল্লাহ বলছে হ্যাঁ যাবে। ঈসা নবীর উম্মতিকে নেককার ছিল না, আল্লাহ বলছে হ্যাঁ ছিল। মুসা নবীর উম্মতিকে পরেজগার ছিল না, আল্লাহ বলছে হ্যাঁ ছিল। ওগো আল্লাহ, তথাপি আপনি সমস্ত নবীর উম্মতের উপরে জান্নাত নিষেধ কেন করলেন? আমার আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত আমার শেষ নবীর উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। তাহলে আপনি আমি এলাম সবারই শেষে, কিন্তু জান্নাতে যাব সবারই আগে। জোরে বলেন। যখন বলছি যে জান্নাতে আগে যাব তখন জান বড় হয়ে গেছে, কলজা বড় হয়ে গেছে নাকি? আবার যখন বলছি কি নামাজ তো পড়িয়ে না, রোজা তো করিয়ে না নাকি, হজ তো করিয়ে না, জাকাত ফিতরা ওষুধ তো বাহির করিয়ে না, হারাম খাইয়ে টিকিট কাটিয়ে গেজা খাই, মদ খাই, জেনা করি নাকি, চুগলি করি, গালাগালি করি, নানা রকম করি নাকি। সুবহানাল্লাহ। এই সমস্ত জিনিসগুলো যদি আপনার আমার ভিতরে থাকে তো অটোমেটিকই জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। জান্নাত মনে করেন না যে বোর গাছের বোর ধরে খালি হিলিয়ে দিলেন ঝরঝর করে পড়ে যাবে না। এই জান্নাতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনার আমার মতোই উনারাই বান্দা, আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ পাকের মনোনীত এমনই বান্দা যেই বান্দারা আল্লাহকে রাজি করার জন্য নিজের বাড়িতে নয়, গ্রামে নয়, জঙ্গলে অতিবাহিত করেছে। আল্লাহ 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 করে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কিতাব বলে এক একজন 36 বছর অতিবাহিত করেছে জঙ্গলে। আল্লাহ আল্লাহ করে 36 বছর অতিবাহিত করার পর আমার আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছে। জোরে বলেন। 36 বছর তো দূরের কথা, 36 মিনিট যদি মসজিদে বসি তো বিরক্ত লাগে নাকি? মিলাদে যদি বসি তো বিরক্ত লাগে, লাগে না? লাগে না? তাহলে বাবজি আপনার আমার প্রতি কি করে আল্লাহ রাজি হবে, আর কি করে আপনি আমি আল্লাহকে রাজি করাবো? বাবজিরা আমার, সুবহানাল্লাহ, আজ হয়তো বুঝতে পারি না বা পারবো না, কিন্তু যেই দিন আপনার আমার দম বন্ধ হয়ে যাবে, কবরে শুয়ে যাব, কেউ থাকবে না, অন্ধকার কবরে কেউ থাকবে না। কিতাবে লেখা আছে, কবর ডাক দিতে থাকে, আমি হচ্ছি অন্ধকার ঘর, আমি হচ্ছি সব বিচ্ছুর ঘর, আমি হচ্ছি একাকী ঘর। এ বাবজি ভাইরা আমার, এই কবর থেকে সাপ বিচ্ছুকে দূরভীত করতে গেলে আপনার আমার আমল নামাটাকে মজবুত করতে হবে নাকি বলছেন? কবরে আপনার আমার সঙ্গে কিছু যাবে না, আমল ছাড়া কিছু যাবে না। তার জন্য বাবজিরা আমার, সুবহানাল্লাহ, আপনাকে আমাকে কবরে যাওয়ার পূর্বে আপনার আমার আমল নামাটা মজবুত করতে হবে। হাদিসে আমার নবী বললেন, এই দুনিয়াটা হচ্ছে আগ
আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বাজার করে নিয়ে যেতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সৎ পথে চলতে হবে, হালাল রুজি খেতে হবে এবং বিরাদারুল ইসলাম ইসলামিক শরীয়ত সম্মত চলতে হবে। বাকিরা আমার, এই রকম ভাবে যদি আপনি আমি বসবাস করি, দুনিয়াতে চলাফেরা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার আমার কপালে জান্নাত নসিব করবে। এ বিরাদারুল ইসলাম, সুবহানাল্লাহ। তাই আসুন, আমি বলতেছিলাম এটাই যে বিশ্ব নবীর সাহাবী যিনার নাম হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আমির বিন ফুহারা নবীর সুবহানাল্লাহ সওয়ারির লাগামটাকে ধরে নিলেন। লাগামটাকে ধরে নিয়ে মদিনার দিকে হাঁটতে শুরু করে দিলেন। আল্লাহ বললেন যে নবীর ইত্তেবা করা, নবীকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা। নবীকে যেই মানুষটা খুশি করে দিল, সেই মানুষটা স্বয়ং আল্লাহকে খুশি করে দিল। বাপজি ভাইরা আমার, হযরতে আমির বিন ফুহারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার শেষবারের মতো খিদমত এটাই করতে চাই, আপনার সওয়ারির লাগামটাকে ধরে একটু আপনাকে মদিনার দিকে এগিয়ে দিয়ে আসি। হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সওয়ারির লাগামটাকে ধরলেন আর মদিনার দিকে চলতে শুরু করে দিলেন। কিন্তু বাপজি, কিতাবের মধ্যে লেখা আছে হযরতে আমির বিন ফুহারার পায়ে সুবহানাল্লাহ জুতো ছিল না, কোনো চপ্পল ছিল না, খালি পায়ের লাগাম ধরে যেন মদিনার দিকে চলতে শুরু করেছে। হযরত আমির বিন ফুহারা আমার নবীর মহব্বতের দিকে লক্ষ্য করে আছে। নবীর মহব্বতে যদি কোনো জায়গায় কমি হয়ে যায়, নবীর খিদমতে কোনো জায়গায় যদি ত্রুটি হয়, নবীর পায়রবিতে কোনো জায়গায় যদি ভুল হয়ে যায়, আর নবী যদি আমার প্রতি নারাজ হয়ে যান, তাহলে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। হযরত আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সওয়ারির লাগামটাকে ধরে মদিনার দিকে হাঁটতে শুরু করেছে। কিন্তু বাপজিরা, হযরতে আমির বিন ফুহারা ওই মদিনার রাস্তাতে, পাথরের রাস্তাতে হেঁটে চলে যাচ্ছে। কিন্তু কোন পা সুবহানাল্লাহ, পাথরে ধারালো ধারালো পাথরে হযরতে আমির বিন ফুহারার পায়ের তলা কেটে যাচ্ছে। কিন্তু কিতাব বলে আমির বিন ফুহারার পায়ের দিকে যেন লক্ষ্য নাই। হযরতে আমির বিন ফুহারার লক্ষ্য আছে এটাই, রাসূল পাকের পায়রবি মহব্বতের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকরাম মুস্তাফার সাহাবী হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নবীর ওই সওয়ারির লাগামটাকে ধরে মদিনার দিকে যাচ্ছে। কিন্তু কিতাব বলে ধারালো ধারালো পাথরে হযরতে আমির বিন ফুহারার পায়ের তলা যেন কেটে যাচ্ছে, পায়ের তলার মাংসগুলো যেন কেটে যাচ্ছে। বাপজি ভাইরা আমার, হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর মহব্বতের দিকে ফলো করে মদিনার দিকে চলতে আছেন। কিন্তু আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের তলার মাংস কেটে কেটে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী জমিনের দিকে তাকালেন, মাটির দিকে তাকালেন, দেখতে পেলেন এটাই রক্তের যেন পামুটা পড়ে আছে। এবার যে ভাইরা আমার, হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের তলার মাংসগুলো কেটে কেটে পড়ে গেছে। এই হযরতে আমির বিন ফুহারার এই রক্তের পামুটা আমার বিশ্ব নবী কিন্তু দেখে নিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কিছুটা দূর যাওয়ার পর আল্লাহর নবী নিজের সাহাবী হযরতে আমির বিন ফুহারাকে আমার বলেন, ও আমির বিন ফুহারা, তুমি দাঁড়িয়ে যাও। যেমনই বলেছেন দাঁড়িয়ে যাও। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদধূলিতে আমার মা বাবা কুরবান হয়ে যাক। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় আমার ভুল হলো নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী কিন্তু নবীকে কত মহব্বত করতেন। আরে নিজের মাল ধান তো দূরের কথা, নিজের জান পর্যন্ত নবীর মহব্বতে কুরবানি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনকে আমার নবী যেমন বললেন, আমির বিন ফুহারা দাঁড়িয়ে যাও।
হযরত আমির বিন ফুহারা দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবী গো, আপনার খিদমতে, আপনার পয়রবিতে গো, ইয়া রাসূলুল্লাহ, নবী কোন জায়গায় আমার ভুল হলো নাকি, কোন জায়গায় আমার ফল্ট হলো নাকি, কোন জায়গায় আমার বেয়াদবি হলো নাকি? বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বলেন, বলে ও আমির বিন ফুহারা, না না না, তুমি আমাকে যে মহব্বত করো, আমার যে পয়রবি করো, এই পয়রবির মধ্যে কোন জায়গায় ভুল না। বলে নবী গো, কোন জায়গায় ভুল নেই, কিন্তু আপনি আমাকে দাঁড়িয়ে যেতে বললেন কেন? বলে ও আমির বিন ফুহারা, আমি জমিনের দিকে তাকিয়ে দেখতে পেলাম এটাই, জমিনে যেন রক্তের পাউটা পড়ে রয়েছে। আল্লাহর নবী হযরত আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু তাআলা আনকে বলেন, ও আমির বিন ফুহারা, একবার তোমার পায়ের তলাটা আমাকে দেখাও না। আমির বিন ফুহারা, একবার তোমার পায়ের তলাটা দেখাও না। হযরত আমির বিন ফুহারা আমার নবীকে পায়ের তলা দেখাতে রাজি হচ্ছেন না, দেখাচ্ছেন না। কেমন যেন খারাপ মনে করছেন, নবীকে পায়ের তলাটা দেখাবো না। না ও বাপজি ভাইরা আমার, আপনারা শুনেছেন বিশ্ব নবী হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুকে নিয়ে যখন কাবা ঘরের মধ্যে যান, কাবা ঘর, ওই কাবা ঘরে আপনারা শুনেছেন যে 360 খানা মূর্তি ছিল, হ্যাঁ, কিন্তু তাফসিরে জালালাইনের মধ্যে লেখা আছে ওই কাবা ঘরের মধ্যে 362 খানা ছিল। জোরে বলে 360 খানা মূর্তি ছিল, মানুষের রূপ ধারণ ছিল, মানুষের মতো আকার ছিল, কিন্তু 62 দুখানা যেন পাথর ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সারা মদিনারা, বেধর্মীরা, আগুন পূজারীরা, মাজুসীরা ওই তাদের ওই ঠাকুরের যেন উপাসনা করত, পূজা করত, কিন্তু দুখানা পাথর ছিল। এটা আমার কথা নয়, আমার বাবারও কথা নয়, কোরআনের তাফসীর জালালাইনের মধ্যে লেখা আছে কাবা ঘরের মধ্যে 362 খানা ছিল, কিন্তু 360 খানা মূর্তি ছিল, আর যেন দুখানা পাথর ছিল। ওই পাথর দুখানাকে কেউ পুজতো না, কেউ তার পূজা করত না, কেউ তার সম্মান করত না, কিন্তু আমার আল্লাহ বলেন, ও আমার মাখলুক পাথররা, তোরা শুনে রাখ, এই 360 খানা যে মূর্তি বা ঠাকুর রয়েছে, আমার নবী যখন দুনিয়াতে যাবেন সমস্ত মূর্তিকে কাবা ঘর থেকে বার করে ফেলে দেবে, আর তোরাই থেকে যাবি কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহ আমার বান্দারা, মানুষেরা তোদেরই সম্মান করবি। সেই দুখানা পাথর, একখান পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ, আর একখানা পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহুম্মা